আমি ইতিহাস তারপরে ধর্মীয় বিষয়টি সহ অনেক পড়াশোনা করে আমার কাছে যেটা মনে হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে আত্মঘাতী যে মনোভাবাপন্ন একটা গোষ্ঠী আছে তারা হলো মুসলিম গোষ্ঠী। আপনারা যদি দেখেন যে এই পৃথিবীতে বিভিন্ন সময় যে আত্মঘাতী হামলা যেগুলো হয়েছে বা হয়, দেখবেন যে এর 100 জনের 90 জনই কিন্তু মুসলমান। এক সময় এই যে শ্রীলঙ্কাতে এই যে এলটিটি এর যে যোদ্ধা ছিল তারা কিন্তু আত্মঘাতী হামলা টামলা কিছু করছিল। যেমন রাজীব গান্ধীকে, এই যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, তো রাজীব গান্ধীকেও কিন্তু একজন আত্মঘাতী বোমা হামলাকারী কিন্তু হত্যা করছিল। এবং এছাড়াও খোদ শ্রীলঙ্কায় যে জাফনা উপদ্বীপে সেখানেও কিন্তু অনেক আত্মঘাতী হামলা করে শ্রীলঙ্কার যে সেনাবাহিনীর অনেক ক্ষতি টতি একসময় করতো। এবং এরপর আমরা অমুসলিমদের মধ্যে আত্মঘাতী মনোভাব বা আত্মঘাতী হামলার যে কর্মকাণ্ড আমরা অমুসলিমদের দ্বারা, যেমন হিন্দু, খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা নাস্তিক, কারোর মধ্যেই আমরা দেখিনি। বাট আমরা কিন্তু একেবারে দশকের পর দশক ধরে এই মুসলমানদের মধ্যেই এই আত্মঘাতী প্রবণতা, এটা খালি ব্যক্তিগত পর্যায়ে না, জাতিগত পর্যায়ে একটা আত্মঘাতী একটা মনোভাব এর মধ্যে আছে। অর্থাৎ জীবন দিয়ে দিবে। এখন কিসের জন্য জীবন দেয় কে জানে, বাট মনে হয় যে ধর্মীয় যে অনুপ্রেরণা আছে তার ভিত্তিতেই তারা জীবন দেওয়ার জন্য তারা রেডি থাকে। যেমন আপনারা যদি দেখেন যে আইএস যে ছিল, আইএস যে খিলাফত প্রতিষ্ঠা করছিল, ওখানে কিন্তু শত শত মমিন মুসলমান তারা কিন্তু আত্মঘাতী হামলা করছিল, গাড়ি বোমা হামলা করছিল। এবং যে কারণেই বস্তুত তারা খুব দ্রুত খুব স্বল্প সময়ের মধ্যে বিশাল একটা অঞ্চল দখল করে ফেলছিল। কেন? কারণ এরা যেহেতু আত্মঘাতী হামলা চালাতো, এখন এদেরকে তো থামানো যেত না। তো ওইটা বাদ দিলাম। এবং সারা পৃথিবীতে পশ্চিমা বিভিন্ন দেশগুলোতেও আমরা দেখছি বহু এরকম আত্মঘাতী হামলা এগুলো হয়। পাকিস্তানে, আফগানিস্তানে, বিভিন্ন জায়গায়, সৌদি আরবে, এখনও বিভিন্ন জায়গায় কিন্তু এই যে সিরিয়াতে আত্মঘাতী হামলা হয়। এই কথাগুলো কী কারণে বললাম, যে দেখেন এখানে জাতি হিসাবেও যে প্রচণ্ড রকম আত্মঘাতী তার একটা নমুনা হলো যে ইরান কী করছে সাম্প্রতিককালে, এত মার খাচ্ছে এই যে এই আমেরিকার ইসরায়েলের কাছ থেকে, তাই না? এরা 2টা রকেট মারে, তো ওই আমেরিকা এসে ঝাঁকে ঝাঁকে বোমারু বিমান এনে একেবারে সেই বোমা মেরে মেরে এদের যে ইনফ্রাস্ট্রাকচার যাই ছিল, যেগুলোই ছিল, ধ্বংস করে দিচ্ছে। চোখের সামনে, চোখের পলকে একটা জাতির অবকাঠামো সব ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এদের কিন্তু কোনো রকম স্যাদব্যাত নাই। এরা কিন্তু দেখেন কী কামটা করছে এখন ইরানের সরকারের তরফ থেকে, মানে যেটা বলা হচ্ছে যে এমনকি তাদের রাষ্ট্রীয় যে টেলিভিশন আছে সেখানে প্রচার করছে, তারা নাকি একটা হিট লিস্ট তৈরি করছে। এবং সেই হিট লিস্টে কারা কারা আছে চিন্তা করে দেখেন। সেই হিট লিস্টে আছে 1 নম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরে আমেরিকার যে পররাষ্ট্র যে সচিব, মানে সেক্রেটারি অফ স্টেট যাকে বলে, পররাষ্ট্রমন্ত্রী, এই যে মার্কো রুবিও, তারপরে যে পাশে এই পিটার হেগসেথ তাদের প্রতিরক্ষা মন্ত্রী, বা ওই মিনিস্ট্রি অফ ওয়ার বা ডিপার্টমেন্ট অফ ওয়ার, এখন তো আর প্রতিরক্ষা নাই, ডিফেন্স নামটা তুলে দিয়ে কিছুদিন আগে এটাকে করছে ওয়ার, মানে যুদ্ধমন্ত্রী পিটার হেগসেথ। এবং ইন্টারেস্টিংলি দেখলাম যে এখানে এই যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তার নামও আছে। মানে এদের হিট লিস্ট তৈরি করছে, এদেরকে যে কোনোভাবে এখন হত্যা করবে। কিভাবে? এখন ইরান তো আর সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে তাদেরকে হত্যা করতে পারবে না, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারী কিছু লোকজন সেট করবে, যারা নাকি এই ইরানি বংশোদ্ভূত লোকজন এই ইউরোপ বা আমেরিকা, কানাডা ইত্যাদি দেশগুলোতে আছে তো মনে হচ্ছে যে তাদের মধ্য থেকে আত্মঘাতী মনোভাবাপন্ন কিছু লোকজন হয়তো রিক্রুট করে তারা এই কাজগুলো করবে। এখন দেখেন, আমি বলছি যে জাতিগতভাবেও যে এরা প্রচণ্ড আত্মঘাতী, কীরকম তার কারণ হচ্ছে যে দেখেন এত মার খাচ্ছে এবং এই ইরানকে সাহায্য করার জন্য কেউই কিন্তু দৃশ্যতে এগিয়ে আসছে না। হয়তো গোপনে কিছু সাহায্য সহযোগিতা করতে পারে চায়না বা রাশিয়া, কিন্তু প্রকাশ্যে তো ইরানের পক্ষ হয়ে তো আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে তো যুদ্ধ করতে আসছে না, তাই না?
তাহলে ইন দি মিন টাইম এরা যদি এই আমেরিকার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তারপরে তার প্রতিরক্ষা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ইত্যাদি এদের কে যদি হিট লিস্টে নাম তোলে, অর্থাৎ এদের হত্যা করবে, এবং কয়েকদিন ধরে কিন্তু এরকম খবর আসছিল, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এগুলো বলাবলি করেছে, আমরা দেখলাম। তো এইটা যদি করে তো আমেরিকা ছেড়ে দিবে বলেন তো? প্রয়োজন হলে আমেরিকা তো রীতিমতো এই ইরানে রীতিমতো পারমাণবিক বোমা মেরে পুরো দেশটাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিবে। হ্যাঁ, পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে ঘটনা কিন্তু সেটাই ঘটবে। এক সেকেন্ড দেরি করবে না। আমেরিকার সেই ইতিহাস আছে। আমেরিকা কিন্তু একেবারে যুদ্ধের প্রায় শেষে যখন জাপান অলরেডি কিন্তু জার্মানি আত্মসমর্পণ করে ফেলছে, এরপরে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, অর্থাৎ পরবর্তীতে কিন্তু জাপানের আর যুদ্ধ করার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও তারা যুদ্ধ যখন করে যাচ্ছিল এবং মনে হচ্ছিল যে কোনো মোমেন্টেই হয়তো জাপান আত্মসমর্পণ করবে, বাট শক্তিমত্তা দেখানোর জন্যে শুধুমাত্র সারা পৃথিবীকে একেবারে ভয় ভীতির মধ্যে ফেলে দেওয়ার জন্য আমেরিকা কী করেছিল? ওই যে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা মারছিল, কি মারে নাই? মারছিল তো। সেখানে এই ইরানের মতো একটা দেশ, ফ্যানাটিক দেশ, তারা আমেরিকার প্রেসিডেন্ট, তার প্রতিরক্ষা মন্ত্রী, তার মানে অন্যান্য দেশের সরকার প্রধানকে তারা হিট লিস্ট তৈরি করবে। এরপরে ইরান মনে করবে যে ওই যদি আমেরিকা পারমাণবিক বোমা মারে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি লোক মারা যাবে, সারা পৃথিবীতে আমেরিকার এগেনস্টে লোকজন দাঁড়িয়ে যাবে, দেশ দাঁড়িয়ে যাবে। এগুলো আকাশ কুসুম কল্পনা করে। আজকে যদি এই ইরান যে ফ্যানাটিসিজম দেখাচ্ছে, যে উন্মাদনা দেখাচ্ছে, এমনিতেই দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে। যদি অবশ্য মুমিন মুসলমানরা প্রতিনিয়ত বলে এই ইরান এত শত মিসাইল মারছে, অমুক জায়গায় পড়ছে, হ্যান পড়ছে, ত্যান পড়ছে, আমেরিকার আসলে কি লোমটাও ছেড়ে গেছে বলেন? কিছু বিমান টিমান হয়তো নিজেদের কারণেই ধ্বংস হয়েছে এই পর্যন্ত, কিন্তু আদত তো তেমন কিছু হয় নাই, বাস্তবে তো তেমন কিছুই হয় নাই। ইসরায়েলেরও আসলে বাস্তবে তেমন কিছুই হয় নাই। কিন্তু এই দেশটার যে ফ্যানাটিক রেজিম, তারা কিন্তু এখন দেখেন দরকারে গোটা জাতি ধ্বংস হয়ে যাবে এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে। ইন্ডিভিজুয়ালি পার্সোনালি তো আত্মঘাতী হামলা করেই, এ ব্যাপারে তাদের কোনো নাই। এখন গোটা জাতিকে তারা একেবারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এমন একটা রাষ্ট্রের এগেনস্টে এই সমস্ত কর্মকাণ্ড করছে। ইরান কি মনে করে যে চায়না এদেরকে রক্ষা করতে আসবে, রাশিয়াদেরকে রক্ষা করতে আসবে? আমেরিকা কি চায়না বা রাশিয়াকে লোমের সমান গুরুত্ব দেয় নাকি? বাস্তবে কিন্তু লোমের সমানে গুরুত্ব দেয় না, এবং এটাই রিয়ালিটি। তাহলে এখন যদি কোনো অ্যাটেম্পটও করে, ইরানের কোনো আত্মঘাতী বোমা হামলাকারী যদি কোনো অ্যাটেম্পটও করে, তাহলে ইরানের কি পরিস্থিতি হবে বুঝছেন? আমার তো কেন জানি মনে হয় যে এই হিট লিস্টে তৈরি করছে, এর জন্য ইরানকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে। হ্যাঁ, এবারে কোন সাহসে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে? তারা কি মনে করছে যে ওই 1988 সালের মতো যখন ওই যে সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখছিল, তাই না? তখন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তার মাথার দাম কত ধার্য করেছিল? 1 কোটি, তাই না? তখন তো তাদেরকে কেউ কিছু বলে নাই। এই বর্তমান ফ্যানাটিক এই রেজিম, তারা কি মনে করে যে এই পৃথিবী এখন, আমেরিকা এখন, বিশ্ব পরিস্থিতি এখন 1980-র দশক আছে? ফ্যানাটিসিজম ইরানে এমন মাত্রায় পৌঁছেছে, তারা মনে করছে পৃথিবী মনে এখনও 1980-র দশক আছে, এবং তারা এরকম হিট লিস্ট তৈরি করবে, তাদের কোনো কনসিকুয়েন্স ভোগ করতে হবে না। কিন্তু তারা এই কাজটা করে বস্তুত গোটা জাতি দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতির শিকার করে ফেলছে। এবং এই জায়গায় আমেরিকা ওই সাধারণ ইরানি মারা গেল না কি হলো, এগুলো কিন্তু কেয়ার করবে না। অলরেডি এই আমেরিকা বা ইসরায়েল অলরেডি সুযোগ দিয়েছে সাধারণ ইরানিদেরকে যে ঠিক আছে, তোমরা এই রেজিমকে উৎখাত করো, তারপর IRGC যারা আছে উৎখাত করে একটা আধুনিক সিস্টেমে চলে আসো। কিন্তু এদের জনগণ কিন্তু সেই সাড়া দেয়নি। তো ঠিক আছে, ভালো কথা, তোমরা যদি ফ্যানাটিসিজম নিয়ে বাস করতেছ, বাট এই পৃথিবীটা এখন ফ্যানাটিসিজমের জায়গা না। অতএব হয় তোমরা থাকবে, নাইলে আমরা থাকবো। হ্যাঁ, পরিস্থিতি কিন্তু অবশেষে সেইটাই দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? হয় তোমরা থাকবা, নইলে আমরা থাকবো। হয় মুসলিমরা তোমরা ফ্যানাটিসিজম নিয়ে সারা দুনিয়া দখল করবা, আর নইলে আমরা আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, বাক স্বাধীনতা, লিবার্টি, ডেমোক্রেসি, এই আইডিওলজি নিয়ে গোটা দুনিয়া আমরাই শাসন করবো। হ্যাঁ, অ্যান্ড দ্য কনসিকুয়েন্স ইজ
ইরান ইজ পসিবলি গোয়িং টু কমিট ম্যাসিভ সুইসাইড। আমার কাছে এটাই মনে হচ্ছে। ধন্যবাদ।